এনসিএল টি-20-র খবর, শান্ত জিসানের ব্যাটিং তাণ্ডবে সিলেট বিভাগকে ২৬ রানে হারিয়েছে রাজশাহী। এদিকে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এনসিএল টি-20-র যে ধামাকা শুরু হয়েছিল 11 ডিসেম্বর, তা প্রায় শেষ দিকে এসে পৌঁছেছে। এখন পর্যন্ত 4 দল বাদে সবগুলো দল তাদের গ্রুপ পর্বে সব ম্যাচ খেলে ফেলেছে এবং যেখানে একমাত্র দল হিসেবে 7-7 জয় নিয়ে ঢাকা মেট্রো আগেই চূড়ান্ত করেছিল নিজেদের প্লে অফের জায়গা, সেখানে কিন্তু তারা একটু পাকাপোক্ত করলো। পাশাপাশি চট্টগ্রামকে হারিয়ে তারা কিন্তু চট্টগ্রামের প্লে অফে ওঠার যে সম্ভাবনা ছিল সেটা নড়বড়ে করে দিয়েছে। চট্টগ্রামের এখন তাকিয়ে থাকতে হবে বরিশাল এবং ঢাকা ডিভিশনের দিকে, যেখানে এই দুটি দল যেন তাদেরকে জিতে নেট রান যেন পেছনে ফেলতে না পারে, তাহলে হয়তো ভাগ্যের জোরে চট্টগ্রাম পরের রাউন্ডে পৌঁছাতে পারে। এছাড়াও বলতে চাই রাজশাহীর কথা, তারকা সমৃদ্ধ দল নিয়ে দলটা খুব একটা ছন্দ খুঁজে পায়নি। আজ শেষ ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে খেলতে নেমেছিল এবং সেখান থেকে সান্ত্বনার এক জয়ে তুলে নিয়েছে। নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে পারফর্ম করেছে, তবে দলটার জন্য সেই পারফরমেন্স খুবই দেরিতে আসলো, কারণ এরই মধ্যে দলটা কিন্তু এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। মুশফিকুর রহিমকে আজকে বিশ্রামে রাখা হয়েছে। মুশফিকুর রহিম খেলেনি, তবে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তরা কিন্তু ঠিকই খেলেছেন এবং সিলেটকে তারা 26 রানের ব্যবধানে যে হারিয়েছে, তাতে সিলেটের জন্য এই টুর্নামেন্টে পরের রাউন্ডে যাওয়াটা একেবারে এখন অনিশ্চিত। পাশাপাশি বলতে চাই বিকেলের যে দুটি ম্যাচ রয়েছে, সেইখানে 4টি দলের সামনে কিন্তু বরিশাল এবং ঢাকা ডিভিশনের জন্য এবং খুলনা বলতে হয়, এই 3 দলের জন্য জায়গা দখলের যে লড়াইটা, যেখানে বরিশাল এবং ঢাকা মুখোমুখি হবে একে অন্যের। ঢাকা ডিভিশন খুব একটা ছন্দে নেই, অর্থাৎ বরিশালের জন্য কিন্তু সুযোগ থাকছে তৃতীয় জয় তুলে নেট রান রেটটা বাড়িয়ে প্লে অফের যে সমীকরণ আছে সেখানে একটা টিকে থাকার জন্য। এরপরে আগামীকালকে বিশ্রাম, এরপরে কিন্তু প্লে অফের লড়াই শুরু হয়ে যাবে, যেখানে আসলে এনসিএল এর যে টি-20 ধামাকাটা শুরু হয়েছিল 11 তারিখে, তা কিন্তু আরো একটু ধাপ উপরে যাবে। যদিও বা অনেক তারকা সমৃদ্ধ দল এরই মধ্যে বিদায় নিয়েছে, হয়তো এক্সপেক্টেড ছিল না রাজশাহী এরকম দল নিয়ে গ্রুপ পর্ব থেকেই পার হতে পারবে না। সিলেটের তাদের যে পেস বোলিং অ্যাটাক, তারা আসলে ম্যাচ জিততে পারবে না। সব মিলিয়ে বলতে হয় অনিশ্চয়তার পাশাপাশি অনেক বেশি নতুন মুখের সন্ধান এরই মধ্যে পাওয়া গেছে এবং এনসিএল এর প্লে অফ পর্ব দিয়ে আসলে এই টুর্নামেন্টের সার্থকতাটা বোঝা যাবে। আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এনসিএল নিয়ে এই ছিল সব শেষ। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।